আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যাদের এনআইডিতে তথ্য ভুল হয়েছে, যেমন নিজের নাম, পিতার নাম, বয়স, জন্ম তারিখ এবং ঠিকানাতে ভুল হয়েছে, আপনারা সংশোধন করতে পারবেন। সে বিষয়ে নির্বাচন কমিশন ইসি থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন প্রক্রিয়া নিয়ে বড় সুখবর দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়ে তারা কি বলেছেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই যাদের এনআইডি কার্ডে তথ্য ভুল হয়েছে, আপনারা কিভাবে সংশোধন করবেন, কিভাবে হবে, সেই বিষয়ে সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে, আপনাদেরকে জানিয়ে দেব। তাই এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন প্রক্রিয়া মানবিক করার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। এজন্য একটা নীতিমালা করার প্রয়োজন সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার 30 তারিখে জানুয়ারির মাসের আপনার নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। প্রিয় দর্শক, উক্ত বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসতেছে, যার কিছু কিছু মানবিক এবং আর কিছু মনে আমাদের কাছে হয়েছে যে আইনতভাবে যৌক্তিক। প্রিয় দর্শককে, এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ ছিল। যাদের এনআইডি কার্ডে তথ্য ভুল হয়েছে তারা এই বিষয়গুলো খতিয়ে নতিয়ে দেখবে, যারা এনআইডি কার্ডে তথ্য ভুল হয়েছে সংশোধন হবে কিনা। আরও লেখা আছে, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সম্মানিত দর্শক, এনআইডি কার্ড সংশোধন বিষয়ে তিনি আরও বলেন, আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে, দেখবে, যাচাই বাছাই করবে। সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনের জন্য তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়, আর যেগুলো আইনতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়। এনআইডি নিয়ে তিনি আরও বলেন, 182টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এরকম নোটিশ, প্রজ্ঞাপন এবং প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছে, কিন্তু নাগরিকের এনআইডি সংশোধন আদৌ সেই বিষয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিনা, সুবিধা পাচ্ছে কিনা, আদৌ জানা আছে কিনা, ভিডিওতে আমাকে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, অনেকেই অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন, বহুদিন হয়ে গেছে, পেন্ডিং অবস্থায় রয়েছে, অনেকের বাতিল হয়ে গেছে, আবার অনেকেরই উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তার এনআইডি কার্ড সংশোধন আবেদনটি নিষ্পত্তি হচ্ছে না, সংশোধন হচ্ছে না। আপনারা আমাকে ভিডিওতে প্রতিনিয়ত অনেকেই কমেন্টস করে থাকেন। প্রিয় দর্শক, পরিশেষে আপনাদেরকে বলবো, আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন আবেদন করবেন, আপনারা চাইবেন যে উপযুক্ত ডকুমেন্টসগুলো দিয়ে অনলাইনে সংশোধন আবেদন করার জন্য। তারপর যদি না হয়, আপনার নিকটস্থ নির্বাচন অফিসে যাবেন, তাদের সাথে কথা বলবেন, কেন সংশোধন হচ্ছে না, কেন হবে না, সে বিষয়ে তাদের কাছে কথা বলবেন। প্রিয় দর্শক, তারপরে যদি না হয় 105-এ ফোন দিয়ে কথা বলবেন। তারপর হয়তো যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয়, আগারগাঁও এনআইডি অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে, সেখানে গেলে হয়তো আপনার এনআইডি কার্ড সংশোধনের যে আবেদনের বিষয়টা, সেটা বিস্তারিত সেখান থেকে জানা যাবে। সম্মানিত দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।